হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। এক্সপ্রেস জেএসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যে শেষ ভিডিওটা আমরা যেখানে দেখেছিলাম সেখানে এক্সপ্রেসের মোটামুটি একটা রিভাইজ করেছিলাম সেই জন্য লাস্ট ভিডিওতে আমরা কিন্তু এক্সপ্রেসটা সেট আপ করা থেকে শুরু করে আর বেশ কিছু আমরা ইম্পর্টেন্ট কিছু মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে দেখব যে বিহাইন্ড দ্য সিন এক্সপ্রেস কীভাবে কাজ করছে। তো এই বিষয়টা জানাটা খুব জরুরি, তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা হবে যে এক্সপ্রেস অ্যাকচুয়ালি কী করে। তো আমি এখানে দুটো রাউট ক্রিয়েট করেছি। তো এই যে রাউটটা আছে, একটা স্ল্যাশ আর একটা হলো স্ল্যাশ টেস্ট, আর এটা আমার কিন্তু পোর্টে চলছে 8080 লোকাল হোস্টে। তো এখন কি হচ্ছে, আমি যদি একটু ব্রাউজারে যাই গিয়ে দেখবো যে এখানে যদি আমি স্ল্যাশ টেস্ট লিখি তাহলে এই মেসেজটা দেখতে পাচ্ছি, আর আমি যদি এটা স্ল্যাশে হিট করি তাহলে আমি এই মেসেজটা দেখতে পাচ্ছি। তো এটা খুব স্বাভাবিক জিনিস, গত ভিডিওতে আমরা দেখে নিয়েছি এইসব বিষয়গুলো। এখন এই ওভারঅল বিষয়টা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কাজটা হচ্ছে কিভাবে। তো এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু আমাদের এই অ্যাপ নামক যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কি, এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাকে জানতে হবে যে কনসোল ডট লগ করে আমি যদি অ্যাপটাকে এখানে প্লেস করি এবং এটাকে এখানে কনসোল লগে অনেক কিছু এসছে, অনেক ইনফরমেশান এসছে। তো সেটার থেকে বেটার আমরা বুঝতে পারি আমরা যদি এখানে একটা দেখতেই পাচ্ছেন যে একটা কিন্তু এটা ফাংশন, ঠিক আছে, অ্যাপটা কিন্তু একটা ফাংশন। এখানে যদি আমরা একটা ডিবাগার এখানে প্লেস করতে পারি এবং এটাকে যদি একটু ডিবাগ করি আমরা এখানে রান অ্যান্ড ডিবাগ, এই কাজটা যদি আমি করি এখানে আমার কোডটা কিন্তু স্টপ হয়ে যাবে। এবার আমি এখানে এসে যদি একটু এখানে খেয়াল করে দেখি যে দেখুন এখানে একটা ফাংশন দেখাচ্ছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হ্যান্ডেলার ফাংশন। ওকে, এটা একটা হ্যান্ডেলার ফাংশন। তো এর স্পেশালিটি হলো এ যে কাজটা অ্যাকচুয়ালি করছে সেই কাজটা আমরা যদি একটু এইচটিটিপি মেথডটা যদি আরেকবার দেখি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এ করছেটা কি, ঠিক আছে। তো সেই জন্য আমি আপাতত এইটার যে ডিবাগ আমি যেটা করছিলাম সেই ডিবাগটাকে আমি এখানে আপাতত স্টপ করে দিচ্ছি। স্টপ করার পরে আমি একটা কাজ করছি, এই যে এখানে লিসেনিং যেটা হচ্ছিল সেই লিসেনিংটা এখানে অফ করে দিচ্ছি, আর সঙ্গে আমি এখানে একটু ইম্পোর্ট করিয়ে নিচ্ছি এইচটিটিপি আমাদের যে ডিফল্ট যে মডিউল রয়েছে নোডের, সেটাকে আমি এখানে তুলে নিচ্ছি, ঠিক আছে, নোড এইচটিটিপি। তো এখান থেকে আমি এটাকে তুলে নিলাম। এবার আমি কি করব, এই এইচটিটিপির মাধ্যমে আমি একটা সার্ভার ক্রিয়েট করব। এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার জানা আছে, নোড আমরা যখন কোর জিনিসটা দেখেছিলাম। তো আমি এখানে একটা সার্ভার বানাচ্ছি, এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার। আচ্ছা, এখানে এসে আমরা এখানে কিন্তু একটা এরকম ফাংশন লিখি, কলব্যাক ফাংশন, তো বা হ্যান্ডলার ফাংশন, তার মধ্যে আমরা এরকম লিখি রিকোয়েস্ট, তারপরে লিখি যে রেসপন্স, তারপরে এখান থেকে আমরা কিন্তু রেসপন্সটাকে সেন্ড করি। এবার এছাড়াও আমাদের কি করতে হয়, এই সার্ভারটাকে কিন্তু ডট লিসেন করতে হয়। তো আমার এখানে অলরেডি পোর্ট সেট করাই আছে, তো আমি এই পোর্টেই এটাকে কিন্তু রান করিয়ে দিতে পারি। ওকে, তো আমি যদি এখন এই পোর্টে রান করিয়ে দিই তাহলে কিন্তু আমার এই সার্ভারটা পারফেক্টলি কাজ করবে। এবার এখানে আমি এই যে ফাংশনটা রয়েছে, এই যে হ্যান্ডলার ফাংশনটা, এটাকে মেনশন না করে, এটাকে আমি মেনশন করছি না এখানে, তার বদলে আমি যদি এখানে অ্যাপটাকে পাস করি, এই অ্যাপ, এই ফাংশনের বদলে যদি এই অ্যাপটা লিখি তাহলে কি আমার এই প্রোগ্রামটা চলবে, তাহলে কি আমার এই কাজটা হবে? তাহলে আমরা একটু দেখে নিই যে আদৌ কাজটা হচ্ছে কিনা। তো এবার আমি যদি ব্রাউজারে আসি, হিট করি, তাহলে দেখুন কিন্তু স্ল্যাশে কিন্তু এটা চলছে। আর যদি আমি স্ল্যাশ টেস্ট এটা লিখি, টিইএসটি টেস্ট, তাহলে এটাও কাজ করছে। তার মানে এটা হলো এই যে অ্যাপ যেটা, সেটা কিন্তু সেই হ্যান্ডলার ফাংশনটা, মানে আমরা যেখানে এইচটিটিপি ক্রিয়েট সার্ভারের মধ্যে যে ফাংশনটা লিখছিলাম কলব্যাক ফাংশন, অ্যাকচুয়ালি সেটাই। ওকে, তো সেটাকে একটু আমরা যদি অ্যানালাইসিস করি, আবার একটু ডিবাগ করে, তো ডিবাগ করে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে কি রয়েছে। আমরা সোজা চলে যাব, এটা হওয়ার পরে আমরা যদি এখানে এসে একটু খেয়াল করে দেখি, এখানে দেখুন এই যে ফাংশন লোকেশন, এই ফাংশন লোকেশনে যদি আমরা কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে আমাকে একটা এক্সপ্রেস ডট জেএস নামে একটা ফাইলে নিয়ে গেছে। সেইটা কোথায় আছে, নোড মডিউলসের মধ্যে এক্সপ্রেস এলআইবি
এক্সপ্রেস জেএস, তারপরে কিন্তু ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এই যে এটা খেয়াল করে দেখুন এখানে কিন্তু সেই রকম একটা ফাংশন রয়েছে এখানে, ঠিক আছে। এই ফাংশনের মধ্যে আমরা তিনটে প্যারামিটার দেখতে পাচ্ছি, যে রিকোয়েস্ট, রেসপন্স আর নেক্সট। কিন্তু জেনারেলি আমরা ক্রিয়েট সার্ভারের মধ্যে রিকোয়েস্ট আর রেসপন্সটাই লিখি, নেক্সট এই জিনিসটা লিখি না। যদি আমরা লিখেও রাখি তাহলে কিন্তু আমাদের এরর আসবে না, কিন্তু আমরা লিখি না। আমরা রিকোয়েস্ট আর রেসপন্সটাকে ইউজ করি কিসের ক্ষেত্রে, যখন আমরা এইচটিটিপি দিয়ে যখন আমরা কোনো সার্ভার ক্রিয়েট করি। কিন্তু এখানে নেক্সটটা কি করছে, নেক্সটটা এক্সপ্রেস বানিয়েছে তার নিজের সুবিধার জন্য, ঠিক আছে, জেনারেলি মিডলওয়্যার ইউজ করার জন্য। তো মিডলওয়্যারের কনসেপ্ট আমরা দেখব ভবিষ্যতেও। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সেম জিনিসটা কিন্তু এখানে তৈরি হয়েছে। ওকে, এখন এই জিনিসটা তৈরি হওয়ার ফলে তো এই পুরো যে ফাংশনটা না, এই পুরো যে এই যে হ্যান্ডেল করছে যে বিষয়টা অ্যাপ ডট হ্যান্ডেল, এই হ্যান্ডেলার ফাংশনটা কিন্তু এখানে গিয়ে প্লেস হচ্ছে, যার কারণে আমার এই যে কোডটা, এই কোডটা কিন্তু আমরা রান করাতে পারছি। ওকে, তো আমরা এইচটিটিপি যে নর্মাল যে মানে ডিফল্ট যে মডিউল আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাপটাকে পাস করিয়ে চালাতে পারছি। এখন আমাদের এইভাবে লিসেন করারও প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? তো এর জন্য এই অ্যাপের ওপরেই কিন্তু আমাদের একটা লিসেন মেথড দিয়ে দিয়েছে এক্সপ্রেস। তো এখন এই লিসেন মেথডটাকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি লিসেনটা হচ্ছেই বা কী করে। এখানে তো বুঝতে পেরেছি যে অ্যাপ হলো একটা হ্যান্ডেলার ফাংশন, যার মধ্যে রিকোয়েস্ট, রেসপন্স এই বিষয়টা আছে, হ্যান্ডেল করার ক্ষমতা আছে। এবার এই অ্যাপের ওপরেই আরেকটা লিসেন রয়েছে, সেখানে যদি আমরা একটু ডিবাগার লাগাই, আর এই ডিবাগার লাগানোর পরে আমি যদি এটাকে আবার একটু ডিবাগ করার চেষ্টা করি, এটাকে রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট করার পরে এবার লিসেনে গিয়ে এটা কিন্তু আটকেছে। আর এর ফাংশন যদি আমি দেখি, এর ফাংশনটা যদি এখন কন্ট্রোল প্রেস করে ক্লিক করে দেখি, তাহলে দেখবেন অ্যাপ্লিকেশন ডট জেএস নামে একটা ফাইলে এসছে। সেটা কোথায়? নোড মডিউল এক্সপ্রেস এলআইবি অ্যাপ্লিকেশন জেএস। আমি এই ফোল্ডারটা দেখাচ্ছি, যে এই যে নোড মডিউলস, তারপরে আমার এখানে সোজা চলে যেতে হবে এক্সপ্রেস, এক্সপ্রেসে যাওয়ার পরে এলআইবি এর পরে আমাকে দেখতে হবে এই অ্যাপ্লিকেশন জেএস, মানে এই ফাইলটাই। এই ফাইলে দেখুন কি তৈরি করেছে, এখানে একটা অ্যাপ ডট লিসেন নামে এখানে একটা ফাংশন তৈরি হয়েছে, ঠিক আছে। এই ফাংশনটার মধ্যে আপনার যদি একটু খেয়াল করে দেখেন যে সার্ভার এইচটিটিপি ক্রিয়েট সার্ভার, আর তারপরে এই দিসটা কি মেনশন করছে, এই দিসটা কিন্তু সেই অ্যাপটাই, ঠিক আছে। আমরা যে এখানে অ্যাপ লিখেছিলাম না, এই যে ক্রিয়েট সার্ভার অ্যাপ, তো এখানে এই যে অ্যাপটা আমরা এখানে প্লেস করেছি এটা কিন্তু সেটাই, এই দিস মানে কিন্তু সেই অ্যাপটার কথাই বলা হচ্ছে। আর এই যে সেকেন্ড লাইন যেটা কি, এটা কিন্তু একদম পিওর র যে জেএস, মানে কোর যে জেএস জাভাস্ক্রিপ্ট, সেটাই কিন্তু যে সার্ভার ডট লিসেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইটা লিসেনের ওপরে এই সার্ভারটাকে যেহেতু মাউন্ট করতে হচ্ছে, আর এখানে কিন্তু আর্গুমেন্টস নামে যে ডিফল্ট যে প্যারামিটার আছে সেই সেটা কিন্তু এখানে প্লেস করা হয়েছে, কারণ এর যে এক্সট্রা যে আর্গুমেন্টস যেগুলো আছে সেগুলোকে এর সঙ্গে বাইন্ড করার জন্য। তো নিশ্চয়ই অ্যাপ্লাই, বাইন্ড এই টপিকগুলো আপনাদের জানা আছে জাভাস্ক্রিপ্টের কোর যে জিনিসটা। আর এখানে এইচটিটিপি ক্রিয়েট সার্ভার যখন ইউজ হয়েছে, তার মানে ডেফিনেটলি এইচটিটিপি এখানে যে কোর যে মডিউল সেটা ইউজ হয়েছে। তো আমরা এখানে গিয়ে কিন্তু দেখতে পারি এই জিনিসটা, দেখুন এখানে কিন্তু সেই এইচটিটিপি রিকোয়ার করে ইউজ করা হয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে আলটিমেটলি যে এক্সপ্রেস কি করছে, সমস্ত কিন্তু নোডের কোর জিনিসগুলোকে ইউজ করছে, এটা হলো স্বাভাবিক জিনিস, একটা কমন সেন্স। আমরা এখান থেকেও আইডিয়াটা পেতে পারি যে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করছি, তো বুটস্ট্র্যাপের সিএসএস যে ফ্রেমওয়ার্কটা, সেটা যখন আমরা একটু খুলে দেখি ফাইলপত্র, তো তখন আমরা দেখতে পারি ওর মধ্যে কিন্তু একদম পুরো র সিএসএসই কিন্তু আছে, মানে একদম কোর যে সিএসএস সেগুলোই কিন্তু আছে। তো আমরা যদি বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কের ফাইলটা, সেই ফাইলটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সিএসএসকে কীভাবে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর ওয়েতে সেই জিনিসটাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে তারপর একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। ঠিক একই রকমভাবেই এটাও যেহেতু এক্সপ্রেস যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, সেটা হলো নোডের ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে, নোডের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, তো নিশ্চয়ই তাহলে নোডের সমস্ত বেসিক জিনিসগুলোই এখানে ইউজ হবে। এটা হলো একটা কমন সেন্স আমাদের। তো আমরা কি করতে পারি, যে যদি বুটস্ট্র্যাপকে শিখতে চাই, তাহলে বুটস্ট্র্যাপের ফাইলটা নিয়ে যদি ঘাটাঘাটি করে ভিতরের ক্লাস নিয়ে, ভিতরের যে কোডের স্ট্রাকচার নিয়ে একটু পড়াশোনা করি, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ আমরা আরও ভালোভাবে শিখতে পারবো। তো এক্ষেত্রেও
আমরা যদি এই এক্সপ্রেসটাকে শিখতে চাই, তো আমরা যদি একটু ইনডেপথ এই ভিতরের ফাইলগুলো খুলে দেখি, তাহলে কিন্তু আরেকটু নলেজ কিন্তু আমাদের একটু গেইন হয় অন্যদের তুলনায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যার যেমন মানে নলেজের যে ডেপথ যতটা আছে সেই অনুযায়ী এই কোডগুলো খুলে দেখতে পারেন। ওকে। আর যদি এরকম এক্সপ্রেসের মতন কিছু খুব মানে খুব লো লেভেলের হোক একটা ফ্রেমওয়ার্ক যদি তৈরি করতে পারেন, তো এআই এর হেল্প নিয়ে নিজের কিছু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি কিন্তু একটা তৈরিও করতে পারেন এরকম একটা এক্সপ্রেসের মতন ফ্রেমওয়ার্ক। হয়তো এতটা রোবাস্ট হবে না, এতটা ভাস্ট কাজ করতে পারবে না, কিন্তু খুব ছোটোখাটো একটা কাজ আমরা করতেই পারি। একটা বিশাল সাইজের বুটস্ট্র্যাপ না বানাতে পারলেও আমরা যদি ছোটোখাটো একটা ফ্রেমওয়ার্ক বানাতে পারি, যে গ্রিড সিস্টেম, কিছু বাটনস এরকম টাইপের বানালে আমাদের কিন্তু সিএসএস এর বেস খুব স্ট্রং হয়। ঠিক একই রকমভাবে আমরা যদি এক্সপ্রেসের মতন ছোট কিছু একটা যদি বানাতে পারি, তাহলেও কিন্তু আমাদের এই যে এক্সপ্রেস বা নোডের যে কনসেপ্ট সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়। তো এইটুখানি বলেই হ্যাঁ আজকে শেষ করছি। আমাদের বেসিক্যালি যখন এক্সপ্রেসে কাজ করব এত ভিতরের সমস্ত ফাইলপত্র খুলে দেখবও না, কারণ আমরা যেহেতু ফ্রেমওয়ার্ক ইউজ করছি আমাদের কাজ হবে যত তাড়াতাড়ি পারি আমরা এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করা। তো আজকের ভিডিওটা যেহেতু ছিল যে এক্সপ্রেসের বিহাইন্ড দ্য সিন মানে কিভাবে কাজ হয় সেটা দেখার, তো সেই জন্য আমি এই টপিকগুলো দেখালাম। এছাড়াও আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, রিসার্চ করবেন, করে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এক্সপ্রেসের এই যে সমস্ত মেথড বা এই যে রাউট কিভাবে কাজ করছে, এই যে হ্যান্ডেলের যে ফাংশন আদৌ এটা কি টাইপের হ্যান্ডেলের ফাংশন কি মিডলওয়্যার, এই জিনিসগুলো কিন্তু তখন বুঝতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।